Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.3.2 এর পার্ট বি. গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়িয়েছিলাম এই একই লেসনে. এখন আমরা তারপর থেকে শুরু করব. এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি. ছেলেমেয়েরা নিজেদের মধ্যে আলোচনা কর. তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখাস. শুরু করছি. রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস প্রোভাইড আ সেফ অ্যান্ড structured environment for English language learners to practice conversational skills. ভূমিকা পালন ক্রিয়াকলাপগুলো ইংরেজি ভাষা শিক্ষার্থীদের কথোপকথন দক্ষতা অনুশীলন করার জন্য একটি নিরাপদ এবং কাঠামোগত পরিবেশ প্রদান করে. By imitating real life scenario and exchanging dialogues with peers, learners can improve their fluency, confidence, and ability to respond spontaneously. বাস্তব জীবনের পরিস্থিতি অনুকরণ করে এবং সহপাঠীদের সাথে সংলাপ আদান প্রদান করে শিক্ষার্থীরা তাদের কথা বলার সাবলীলতা, আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা উন্নত করতে পারে. Likewise, listening comprehension plays a vital role conversation confidence. একইভাবে শ্রবণ বোধগম্যতা কথোপকথনের আত্মবিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. The new language learner should expose themselves to authentic audio materials such as podcasts, music, and movies to develop their understanding of the language in different contexts. নতুন ভাষা শিক্ষার্থীদের উচিত বিভিন্ন প্রেক্ষাপটে ভাষা সম্পর্কে তাদের বোধগম্যতা বাড়ানোর জন্য পডকাস্ট, সঙ্গীত এবং চলচ্চিত্রের মতো যথার্থ অডিও উপকরণের সাথে নিজেদেরকে পরিচিত করানো. Engaging oneself in the target language and culture accelerates conversation confidence. উদ্দিষ্ট ভাষা এবং সংস্কৃতিতে নিজেকে সম্পৃক্ত করা কথোপকথনের আত্মবিশ্বাসকে দৃঢ় করে. New language learners should seek opportunities to travel, participate in cultural events or language exchange programs to practice conversational skills in real-life situations. নতুন ভাষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতিতে কথোপকথনের দক্ষতা অনুশীলন করার জন্য ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ভাষা বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ সন্ধান করা উচিত. Explore to native speakers and cultural contexts enhances understanding and confidence. স্থানীয় ভাষাভাষী লোকদের সাথে এবং সাংস্কৃতিক বিষয়ের সাথে পরিচিত হওয়া, বোঝা এবং আত্মবিশ্বাসকে বাড়ায়. Also, it is crucial to embrace errors as part of the learning process and view them as opportunities for improvement. এছাড়াও শিক্ষণ পদ্ধতির অংশ হিসাবে ত্রুটিগুলোকে সংশোধন করা এবং সেগুলোকে উন্নতির সুযোগ হিসাবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ. By adopting a positive mindset and learning from mistakes, learners can overcome their fear and
became more comfortable engaging in conversation. একটি ইতিবাচক মানসিকতা অবলম্বন করে এবং ভুল থেকে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভয়কে কাটিয়ে উঠতে পারে এবং কথোপকথনে নিজেদেরকে সম্পৃক্ত করে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। Engaging in confidence building activities can help new language learners overcome their conversational anxieties. আত্মবিশ্বাস গঠনমূলক ক্রিয়াকলাপে সম্পৃক্ত হওয়া নতুন ভাষা শিক্ষার্থীদের তাদের কথোপকথনের উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। Joining language clubs, participating in language contests, or developing short presentations in the target language is in English can gradually boost confidence. Language club যোগদান করা, ভাষাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অথবা টার্গেট ভাষায় যেমন ইংরেজিতে সংক্ষিপ্ত উপস্থাপনা ক্রমশ আত্মবিশ্বাস বাড়াতে পারে। As well as celebrating small achievements and acknowledging progress is essential for sustained motivation. পাশাপাশি ছোট অর্জন উদযাপন করা এবং অগ্রগতির প্রতি ইতিবাচক মনোভাব রাখা দীর্ঘস্থায়ী অনুপ্রেরণার জন্য অপরিহার্য। They should cultivate patience and persistence, understanding that progress may come gradually. অধিকাংশ শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা লালন করা উচিত, আত্মসন্দেহকে দৃঢ়তার সাথে প্রতিস্থাপন করা এবং সকল কথোপকথনগুলোকে কল্পনা করা উচিত। Moreover, learners should nurture a positive mindset, replacing self-doubt with affirmations and visualizing successful conversation. অধিকন্তর শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা লালন করা উচিত, আত্মসন্দেহকে দৃঢ়তার সাথে প্রতিস্থাপন করা এবং সফল কথোপকথনগুলোকে কল্পনা করা উচিত। Building a strong belief in one's abilities enhances confidence and encourages a more relaxed and fluent communication style. নিজের সক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস গঠন আত্মবিশ্বাস বাড়ায় এবং আরও স্বাচ্ছন্দ্য এবং সাবলীল যোগাযোগ দক্ষতাকে সমৃদ্ধ করে। In conclusion, students have many options to solve the problem of avoiding conversation and subsequently develop conversation confidence. উপসংহারে কথোপকথন এড়িয়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য এবং পরবর্তীতে কথোপকথনের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছে অনেকগুলো বিকল্প রয়েছে। Choosing to work through these solutions will help the students improve their English skills and help them build stronger relationships with others. এই সমাধানগুলো নিয়ে কাজ করা ছাত্রদের তাদের ইংরেজির দক্ষতা উন্নত করতে এবং অন্যদের সাথে অধিকতর দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। Since conversations are part of everyday life and cannot be entirely avoided, it is better to conquer fear through preparation than to limit self-expression. যেহেতু কথোপকথনগুলো দৈনন্দিন জীবনের অংশ এবং সম্পূর্ণরূপে এড়ানো যায় না, তাই আত্মপ্রকাশকে সংকুচিত করার চেয়ে প্রসারিত করার মাধ্যমে ভয়কে জয় করা ভালো।
whether learners are talking to a supervisor, a classmate, a roommate, and a parent or family, they will feel empowered to be better conversational partner. শিক্ষার্থীরা একজন তত্ত্বাবধায়ক, একজন সহপাঠী, একজন রুমমেট এবং একজন বন্ধু বা পরিবারের সাথে কথা বলুক না কেন, তারা আরও ভালো কথোপকথন অংশীদার হতে সক্ষম হবে। By addressing the issues they have and implementing practical solutions, educators and students can work together to foster a conducive environment for building conversation and confidence. তাদের যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করে এবং প্রায়োগিক সমস্যাগুলো বাস্তবায়ন করে শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা কথোপকথন এবং আত্মবিশ্বাস গঠনের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য এর সাথে কাজ করতে পারে। এরপর আছে বেসিক অ্যাক্টিভিটি। মিলকরণের কাজ is the following concept or term in the first column and their descriptions or elaborations in the column next to it. প্রথম কলামে নিম্নলিখিত ধারণা এবং তার পাশের কলামে এগুলোর বিশদ বর্ণনা পড়। Then match the concept or term with their description or elaboration. তারপর ধারণা বা পরিভাষাকে তাদের বর্ণনা বা বিশদ বর্ণনা সাথে মিলাও। Later share your answer with the class. পরে ক্লাসে সহপাঠীদের সাথে তোমার উত্তর শেয়ার করো। দুইটা বলা আছে টেবিলে কনসেপ্ট বা টার্ম ধারণা, এর সাথে পরের আছে ডেসক্রিপশন বা এলাবোরেশন বর্ণনা। আমরা এই নাম্বারটা দেখি কি বলা হলো, কনভারসেশন কনফিডেন্স, কথোপকথনে আত্মবিশ্বাস। এটার সাথে ডান পাশে কোনটা যেতে পারে আমরা দেখি আত্মবিশ্বাস, ডান পাশে 5 নাম্বারটা যাবে the art of expressing oneself clearly, listening attentively and engaging in productive exchanges. নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করা, মনোযোগ সহকারে শোনার এবং কার্যকর পারস্পরিক মিথস্ক্রিয়ায় জড়িত হওয়ার শিল্প। এরপরে বি নাম্বারটা আছে নন ভার্বাল কজ ইন কমিউনিকেশন, যোগাযোগে অমৌখিক ইঙ্গিত। এটার সাথে কোনটা যেতে পারে, এটা 8 নাম্বারটা যাবে বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, টোন অফ ভয়েস অ্যান্ড গেস্টার্স পিটিসি। শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর, হাতের অঙ্গভঙ্গি ইত্যাদি। এরপর আমরা সি নাম্বারে দেখি কোনটা আছে ভেরিয়াস অফ মিনিংফুল কমিউনিকেশন, অর্থপূর্ণ যোগাযোগের বাধা। এটার সাথে কোনটা দিতে পারেন, এটার সাথে যাবে 9 নাম্বারটা ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিং জাজড অর ক্রিটিসাইজড, জনসাধারণের বক্তব্যে ভয়, বিচার বা সমালোচনা করা। এরপর আছে ডি নাম্বারটা হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং, উদ্দেশ্যমূলক শোনার বাধা। এর সাথে কোনটা যাবে আমরা দেখি, এর সাথে যাবে 7 নাম্বারটা হ্যাভিং প্রিকনসিভড নোশনস, বায়াসেস, ল্যাক অফ ইম্প্যাথি অর বিং জাজমেন্টাল, পূর্বকল্পিত ধারণা, পক্ষপাতিত্ব, সহানুভূতির অভাব বা বিচারমূলক হওয়া। এরপর আছে ই নাম্বার চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার, নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ। এর সাথে কোনটা দেওয়া আমরা দেখি, সাথে যাবে 2 নাম্বারটা ডিফারেন্সেস ইন অ্যাসেন্ট, স্ক্রিপ্ট, colloquial expression for
কালচারাল ডিফারেন্সেস, উচ্চারণ, গোষ্ঠী, কথোপকথনের অভিব্যক্তি বা সাংস্কৃতিক ভিন্নতার পার্থক্য। এরপরে এফ নাম্বার আছে কি, আ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, জনসাধারণের সমস্যা জানার একটি উপায়। এর সাথে যাবে এই 6 নাম্বারটা, ভিজিটিং দ্য একাডেমিজ, সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ, একাডেমির সামাজিক গণমাধ্যম পৃষ্ঠাগুলো পরিদর্শন করা বা স্থানীয়ভাবে তৈরিকৃত খবর শোনা। জি নাম্বার, অথেন্টিক অডিও ম্যাটেরিয়াল, যথার্থ অডিও উপকরণ। এর সাথে কোনটা যাবে? এর সাথে যাবে 1 নাম্বারটা, পডকাস্ট, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্টস, ওয়েদার ফোকাস, ইটিসি। পডকাস্ট, সঙ্গীত, চলচ্চিত্র ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি। এরপরে 8 নাম্বার আছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, আত্মবিশ্বাস তৈরির কার্যক্রম। এটার সাথে কোনটা যাবে আমরা দেখি। এর সাথে যাবে 4 নাম্বারটা, জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, participating in language contests or delivering short presentations in the target language, ভাষা ক্লাবে যোগদান করা, ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা কাঙ্ক্ষিত ভাষায় সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা। করে সর্বশেষ আই নাম্বার আছে কনক্লুশন, উপসংহার। এটার সাথে 3 নাম্বারটা যাবে Yes, about the key ways to develop conversation, confidence. কথোপকথনে আত্মবিশ্বাস বিকাশের মূল উপায় সম্পর্কে বর্ণনা করে। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next